हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। वेलकम बैक टू आवर चैनल वर्गो एंड सैगी জার্নি। आज আমরা বেরিয়ে পড়েছি ফুনাখা থেকে পারোর রাস্তায়। আজ আমরা পারোতেই স্টে করব। তো সকাল সকাল ভোর ভোরই বেরিয়ে পড়েছি, খুব ঠান্ডা আর অসম্ভব সুন্দর দৃশ্য দেখতে দেখতে। হ্যালো, এখন আমরা এখানে ভুট্টা গরম গরম বানিয়ে দিচ্ছে, ঠান্ডা ওয়েদার, তার মধ্যে আগুন জ্বালিয়ে ভুট্টা হচ্ছে, সেই আগুনের তাপও লোকে নিচ্ছে, খুব আনন্দ হচ্ছে। খুব সুন্দর চারদিকে জঙ্গল পাহাড়। একটু দেখিয়ে দেবে পেছন দিকটা, কত বড় বড় গাছ, অনেক বড়। পাহাড়ের উপরে যেমন গাছ হয় ওরকম বড় বড় গাছ, সাইড দিয়ে রাস্তা, আর রাস্তার ধারে ছোট্ট একটা দোকান যেখানে সবজিপাতি পাওয়া যায়। তারপর ওদের একটা ওইখানে যেটা রয়েছে ফুচকার মতন, আমাদের যেমন ফুচকা ঠিক ওরকমই, কিন্তু খুব বড় সাইজ, গোল গোল বড় বড়। এটা খুব ইউনিক জিনিস লাগলো, যেটা আমাদের ওখানে পাওয়া যায় না। এই যে এইগুলো বলছিলাম। তারপরে একটু এদিকে আসি, এইগুলো দেখো সবাই। এখানকার যে, আমার দিকে একটু ক্যামেরাটা, এখানকার যে ন্যাশনাল ডিশ এমাদাচ্ছি, সেই এমাদাচ্ছি যেটা বানায়, লঙ্কাটা খুব একটা ঝাল হয় না, কিন্তু খেতে দুর্ধর্ষ টেস্ট। বিশেষ করে ড্রাই যেটা বানায় সেটা, সেই লঙ্কাগুলোই হচ্ছে এই লঙ্কাগুলো। কত বড় বড় সাইজের, দেখো আমার হাতের থেকেও বড় সাইজ, এ দেখো আমার হাতের থেকেও বড়। এই লঙ্কাগুলো দিয়ে এমাদাচ্ছি তৈরি হয়। আর ওরা কি কি ভেজিটেবল খায় দেখে নাও, অনেক শাক খায় ওরা। সব শাকের নাম আমি যদিও জানি না। ব্রোকলি আছে, ফুলকপি আছে, মূলো, গাজর। আর এখানে লঙ্কার ব্যবহার প্রচুর, এরা খুব ঝাল খেতে পছন্দ করে, লঙ্কার ব্যবহার প্রচুর। পারো এয়ারপোর্ট ভিউ পয়েন্টে তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা, ল্যান্ডমার্কটাও দেখিয়ে দিচ্ছি। কোথায় আসলে তোমরা বুঝতে পারবে যে পারো এয়ারপোর্ট। সামনেই পারো এয়ারপোর্ট দেখা যাচ্ছে। এখানে একটা এরকম ট্রাক দাঁড়িয়ে থাকবে, ফুড ট্রাক দেখতে পাচ্ছি, এটা থাকে এখানে। এই ফুড ট্রাকটা ঠিক সামনেই হচ্ছে পারো এয়ারপোর্ট। এটা হচ্ছে মোস্ট ডেঞ্জারাস এয়ারপোর্ট। এখানে খুব কম সংখ্যকই আর কি পাইলট আছে, যারা স্কিল্ড পাইলট এখান থেকে উড়াতে পারে। খুবই ছোট্ট এয়ারপোর্ট, এইখান থেকে জাস্ট শুরু হচ্ছে আর এই সামনেই শেষ হয়ে যাবে। খুবই ছোট্ট রানওয়েটা, পারো এয়ারপোর্ট এটা। এটা হচ্ছে লোকাল সবজি মার্কেট পারোর। এখন একটু ভেতরে ঢুকে দেখি যে কি কি সবজি পাওয়া যায় পারোতে, লোকাল বাজার এটা। এটা হচ্ছে ভুটানিজ লঙ্কার গুঁড়ো। এ দেখো ড্রাইড চিলি, ওরা এরকম লঙ্কা টঙ্কাগুলো ড্রাই করে রাখে। এগুলো বিভিন্ন ধরনের সবজি টবজি, এ দেখো সব এখানে ড্রাইড জিনিস আছে। এটা হচ্ছে চিজ, এ দেখো চিজ ইউজ হয় না, এটা হচ্ছে চিজ। মুড়ি পাওয়া যাচ্ছে এখানে, মুড়ি কিন্তু খুব ফেমাস। এই দেখো কত মুড়ি। বেগুন ড্রাই করা। আমরা নিয়েছি এই লঙ্কার গুঁড়ো, ওখানে গিয়ে রান্না করব। এই দেখো ভুটানের ফুচকা 30 টাকা প্লেট। আমরা এখন ফুচকা খাবো ভুটানে, এরকম বানিয়ে দিচ্ছে একটা প্লেটের মধ্যে। यहाँ पे भी बहुत बड़ा बड़ा मिल रहा था, वो क्या है? কেমন মা, টক জলটা নিয়ে খাও। হ্যাঁ, এই যে টক জলটা এরকম মধ্যে দিয়ে, দাঁড়া টক জলটা খুলছে না। হ্যাঁ, এই যে এবার আমরা যাচ্ছি পারো জং দেখতে।
কি সুন্দর গোলাপ ফুলের বাগান, আর এত মিষ্টি মিষ্টি কালার। বাহ, এই পিঙ্ক কালারের সাইজটা এত বড়, ওইদিকে একটা লাল, সাইজগুলো এত বড় বড়, কি সুন্দর দেখতে, অবাক হয়ে যাচ্ছে। খুব সুন্দর, মানে এত সুন্দর দেখতে, কল্পনার বাইরে, দারুণ দেখতে। গাঁদা ফুল, মিষ্টি কালারটা দারুণ মিষ্টি কালার, পিঙ্ক গোলাপ, লাল গোলাপ ভর্তি। এই দেখো কত বড় বাগান, দারুণ দেখতে। এক থোকা গোলাপ হয়ে আছে এখানে, দেখো এক থোকা গোলাপ। অনেকটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে এইরকম এখান দিয়ে এসে এই সিঁড়ি দিয়ে নেমে আবার ওই উপরে সিঁড়ি দিয়ে উঠে এই জঙে ঢুকতে হবে। এই হচ্ছে হোটেলটা, এইখান দিয়ে এন্ট্রি আছে। পুরোটা এখনো ঘুরে দেখা যদিও সুযোগ পাইনি। এই সামনে নদীর ধারেই আমাদের রুম আছে, এখান দিয়ে এন্ট্রি। এখানে ফুলগুলো এত সুন্দর আর এত বড় বড় হয়, ভীষণ সুন্দর হয় গোলাপ ফুলগুলো। এই হচ্ছে হোটেলের লনটা, এখানে বসার জায়গা আছে খুব সুন্দর। এই দেখো, এই সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে, ভিউটা খুব সুন্দর। হচ্ছে আমাদের রুমটা, 603 নম্বর রুম। এখানে পর্দা আছে, আর পর্দাটা সরালেই দরজা। চলো ভেতরে গিয়ে দেখা যাক রুমটা। এই দেখো, পুরো একটা ভিন্টেজ লুক আছে।
অভি খাই বলছে। ঠিক যেমন দার্জিলিং সাইডে বা নর্থ বেঙ্গল সাইডে যেমন ওই ব্রিটিশ বাংলোগুলো হয় না, ঠিক ওই টাইপের একটা মানে ভাইবস আছে। মনে হয় এটা খুব পুরনো বিল্ডিং বা এইভাবেই ডেকোরেশন করা হয়েছে, জানি না। তবে একটা ভুটিনিস কালচারও রয়েছে কিন্তু। দেয়ালটা দেখো এরকম পেন্টিং করা, আর ছাদটা দেখো মানে মাথার উপরের যে সিলিংটা ওখানেও কিন্তু পেন্টিং করা। এই হচ্ছে পুরো বসার রুমটা, অনেকটাই বড় রুম। অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে পর্দা সরিয়ে সকালবেলায় দেখাবো। তো এই জায়গাটায় দেখো, এখানে হচ্ছে আমরা লাগেজটা এখনও সেট করিনি, এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। এখানে টিভি আছে, এই একটা বাল্ব, নো স্মোকিং রুম, এটা পুরোটাই কাঠের। এই দেখো জলের বোতল, টি ব্যাগস এগুলো সব দেওয়া হয়েছে, ইলেকট্রিক কেটেল আছে। ওইদিকে ওয়াশরুমটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুমটা, কোমোট আছে আর শাওয়ার জোন আলাদা আছে, গিজার রয়েছে যেটা আমি চালিয়ে দিয়েছি, আর হচ্ছে ওয়াশ বেসিন আর ওইটাকে কী বল, ড্রায়ার, হ্যাঁ সরি, ড্রায়ারও রয়েছে। আর এই একটা বড় এল শেপ সোফা আছে, আর হচ্ছে এই একটা মিনি ফ্রিজ, এই হচ্ছে মিনি ফ্রিজ রয়েছে। আর এবার হচ্ছে রুমে এন্ট্রি করছি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বেডরুম, মানে এই হচ্ছে ড্রয়িং রুম, এত বড়, ওই দিক দিয়ে এন্ট্রি নিয়ে এবার এই হচ্ছে আমাদের বেডরুম। বেডরুমটাও সেম, সিলিংয়ে এরকম ডিজাইন রয়েছে। এই দেখো দূর থেকে দেখো, এই হচ্ছে রুমটা। আর এটা মিরর রয়েছে, আর এইখানে বেশ সুন্দর ডিজাইন করা। আর এইখান থেকে ভিউটা খুব সুন্দর, নদীর আওয়াজ পাচ্ছ কি না জানি না, এখান থেকে পুরো নদী সামনে দিয়ে বয়ে যাচ্ছে। খুব সুন্দর রুমটা, ভীষণ সুন্দর করে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে বেডরুমটা। এই দেখো, শুধু একটাই জিনিস, যেটা হচ্ছে এখান থেকে মার্কেটটা মোটামুটি 1.5 কিলোমিটার মতন দূরে। তো তোমাদের যেতে মোটামুটি ট্যাক্সি পাবে, কিন্তু ট্যাক্সি মোটামুটি ওই 150 টাকা মতন করে লাগবে, ঠিক আছে। এই হচ্ছে রুম, আর এই হচ্ছে আমাদের ড্রয়িং রুমটা। এই রিসর্টটা 2010-এ স্টার্ট। দেখো এবার আমরা হোটেলে চেক ইন করলাম, চেক ইন করার পর এবার ব্যাগ ট্যাগ রেখে এবার পারো মার্কেটে, টাউনের দিকে, পারো টাউনের দিকে যাচ্ছি। আমাদের বাড়িটা নদীর এই পারে, নদীর তোমাদের দেখাচ্ছি, নদীর এই পারে আমাদের একটা রিসর্ট বুক আছে। রিসর্টটা তোমরা দেখলে কিছুক্ষণ আগেই, পুরো কি সুন্দর রিসর্ট। টাউনটা নদীর ওই পারে, এখান থেকে হার্ডলি 10-15 মিনিটের ওয়াকিং, 1-1.5 কিলোমিটারের ওয়াকিং আছে। আর এই ওয়েদারটা এত সুন্দর, ওয়াকিং করতে খুব ভালো লাগে, ভালো লাগবেও আপনাদেরও। তো চাইলে ওয়াকিং করতে পারেন, না হলে ক্যাবও বুক করে দেওয়া যায়, হোটেল থেকে ক্যাব বুক করে দেবে। যেমন মা বাবা আর মাকে 3 জনের জন্য ক্যাব বুক করে দিলাম, 200 টাকা নেবে। আর যদি একটু রাস্তা দাঁড়ান, ওরা নর্মাল 1-2 ক্যাব দেখতেও পারলাম, নর্মালি 100 টাকা করে নেয়, 100-150 টাকা করে নেবে। হোটেল থেকে বুকিং হয়েছে বলে 200 টাকা নিচ্ছে। বাট না হলে যদি পারেন তো হেঁটেও আসতে পারেন, ইট উইল নট বি এ প্রবলেম। তো দেখাচ্ছি আমাকে নদী, একটু হালকা হালকা অন্ধকার হয়ে গেছে। ওই দেখো ওইদিকে শহরটা, এখান দিয়ে গাড়ি চলে যাচ্ছে, এখানে সাইড দিয়ে অনেক সুন্দর সুন্দর রিসর্ট আছে। ওইটা আমাদের রিসর্ট, ওইখানে দেখা যাচ্ছে। এরপর একটা ব্রিজ পড়বে, সেই ব্রিজ থেকে আমাদের ডান দিকে নিয়ে তারপর আবার বাঁ দিকে নিলে পুরো ভালো মার্কেটটা আসবে, বড় মার্কেট। দেখো জলের কত স্রোত। আমরা এসে গেছি, 20-30 মিনিট লাগলো হাঁটতে। এই ব্রিজটা তোমার এই পার আর ওই পারের। এই দেখো পুরো মার্কেটটা দেখতে পাচ্ছ কি, দেখতে পাচ্ছ, ওই পুরো মার্কেটটা বসেছে, এটা হচ্ছে পারো মার্কেট। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমরা পরের ভিডিওতে টাইগার নেস্ট যাব, সেটা খুব রোমাঞ্চকর ভিডিও। স্টে টিউন গাইজ, বাই বাই, টেক কেয়ার।